হ্যালো বন্ধুরা, আমাদের যখন 18 বছর বয়স পূর্ণ হয়ে যায়, অর্থাৎ আমরা যখন একজন প্রাপ্তবয়স্ক নাগরিক হয়ে উঠি, তখন কিন্তু আমাদের ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হয় এবং অ্যাপ্লাই করার প্রায় কিছুদিন পরে আমাদের বাড়িতে ভোটার কার্ডটি চলে আসে। এবং আপনার বাড়িতে আসা ভোটার কার্ডটিতে যদি আপনি দেখেন যে আপনার কোনো তথ্য ভুল রয়েছে, তাহলে সেই তথ্যটি আপনি কীভাবে সঠিক করবেন, অর্থাৎ আপনি কারেকশান করবেন কীভাবে আপনার ভোটার কার্ডটি। তো সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আমি প্রশান্ত রয়েছি আপনাদের সঙ্গে, আপনারা দেখছেন টেচ প্রশান্ত প্রো। চলুন শুরু করা যাক। তো আপনার ভোটার আইডি কার্ডে যদি কোনো তথ্য ভুল থাকে, সেটা কিন্তু আপনি নিজে থেকেই কারেকশান করতে পারবেন। তো আপনাকে স্টেপ বাই স্টেপ কী করতে হবে সেটা আমরা আলোচনা করব। আর আপনি যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে দেখুন ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে ক্লিক করুন এবং তারপর নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। তো এখানে আমাদের প্রথমে যেটা করতে হবে, যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে হবে। জাস্ট এখানে আমি আমার যে ক্রোম ব্রাউজারটি রয়েছে, সেই ক্রোম ব্রাউজারটিকে এখানে ওপেন করে নেব। ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর সার্চ টুলে আমরা সার্চ দেব যে www.nvsp.in। এই যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, এই ইন্টারফেসটি লিখে কিন্তু আমরা সার্চ দেব। এই ইন্টারফেসটি লিখে জাস্ট আমরা সার্চ দিলাম। সার্চ দিলে এরকম ধরনের একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। আপনারা জাস্ট সার্চ দিয়ে এরকম পেজে আসতে পারেন, বা আমার ডেসক্রিপশন বক্সের একেবারে নিচের দিকে এই পেজটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও এই পেজে আসতে পারেন। তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক অপশান রয়েছে। জাস্ট আপনাদের এই অপশানটি ক্লিক করতে হবে। এই যে ফর্ম 8-এ কী রয়েছে, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, কারেকশান অফ এন্ট্রিজ ইন ইলেকট্রাল রোল, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, জাস্ট এই অপশানটিতে আপনাদের ক্লিক দিতে হবে। ফর্ম 8, চলুন আমরা এই ফর্মটিতে ক্লিক দিই, দেখা যাক কী হয়। ফর্মটিতে ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে আপনাদের সাথে। এখানে দেখতে পাচ্ছেন যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, এখানে হিন্দি ল্যাঙ্গুয়েজ রয়েছে, এটাকে আমাদের ইংলিশে কনভার্ট করে নিতে হবে। তো চলুন আমরা জাস্ট ইংলিশটাকে সিলেক্ট করে নিই। আমরা ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ করে নিলাম। তো এই ফর্মটাকে আপনাদের ফিল আপ করতে হবে। এই যে ফর্ম দেখতে পাচ্ছেন, এই এত বড় একটা ফর্ম, বেশি বড় না। এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করলেই কিন্তু আপনার যে সকল তথ্য ভুল রয়েছে সেগুলো কিন্তু সঠিক হয়ে যাবে এবং আপনার বাড়িতে সঠিক যে ভোটার আইডি কার্ডটি সেটা চলে আসবে। তো কী কী করতে হবে আমাদের জাস্ট আমরা দেখে নেব। তো এখানে আপনারা জাস্ট ইংলিশ করে নেবেন, ল্যাঙ্গুয়েজটাকে ইংলিশ করে নেওয়ার পর এই যে প্রথমে দেখতে পাচ্ছেন স্টেট বলে যে অপশানটি রয়েছে, জাস্ট আমরা এখানে সিলেক্ট যে অপশানটি রয়েছে এই অপশানটিতে এখানে টাচ করব। টাচ করার পর আপনার যে স্টেট সেটা আপনারা চুজ করে নেবেন। জাস্ট আমার স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, একেবারে নিচে রয়েছে। তো আমরা ওয়েস্ট বেঙ্গলটাকে এখান থেকে সিলেক্ট করে নেব, ওয়েস্ট বেঙ্গল। তো এরপর রয়েছে ডিস্ট্রিক্ট, তো এখানে আমরা ক্লিক করে নেব। আমরা ডিস্ট্রিক্টটাকে এখানে চুজ করে নেব। আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব মেদিনীপুর। তো এখান থেকে জাস্ট আমরা পূর্ব মেদিনীপুর অপশানটাকে চুজ করে নেব। এরপর রয়েছে অ্যাসেম্বলি, এখানে আমরা জাস্ট ক্লিক করব। আপনাদের যেই অ্যাসেম্বলি সেটা কিন্তু এখান থেকে চুজ করে নেবেন। জাস্ট আমাদের ময়না অ্যাসেম্বলি দেখতে হবে যে ময়না রয়েছে কিনা, একেবারে হ্যাঁ ময়না অ্যাসেম্বলি এখান থেকে আমরা চুজ করে নেব। তো এরপরে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান ডিটেলস, এখানে আপনার জাস্ট নামটা এখানে ভালোভাবে ফিল আপ করে দেবেন। অর্থাৎ ভোটার আইডি কার্ডে আপনার যে নামটা রয়েছে সেটা এখানে ভালোভাবে ফিল আপ করে দেবেন। জাস্ট চলুন এখানে কিন্তু আমার নামটা ফিল আপ করে দিই। আমার নাম হচ্ছে প্রশান্ত, PRASANTA। এভাবে আপনারা আপনাদের নামটা এখানে ফিল আপ করে দেবেন। নিচে রয়েছে ইন রিজিওনাল, এটা কিন্তু অটোমেটিক নিয়ে নেবে, আপনার বাংলা স্পেলিংটা এখানে নিয়ে নেবে। তো চলুন আমরা এই যে এর পরে যে রয়েছে অপশান বি সারনেম, এই অপশানটিতে জাস্ট চলে যাই। এই অপশানটিতে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাংলা যে স্পেলিংটা রয়েছে এটা অটোমেটিক নিয়ে নিয়েছে। আর এই বাংলা স্পেলিংটা যদি আপনাদের ভুল নিয়ে নেয়, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি কিবোর্ড আইকন রয়েছে। এই আইকনটিতে ক্লিক করলে একটি পপ আপ কিবোর্ড আসবে, আপনারা সেখান থেকে আপনাদের এই যে বাংলা নেমটা এখানে কারেকশান করে নিতে পারবেন। যতটা সম্ভব এখানে সঠিক দিয়ে থাকে, যদিও ভুল দিয়ে থাকে আপনারা এইভাবে কারেকশান করে নেবেন। সার নেম অর্থাৎ আমাদের টাইটেল রয়েছে, আমার টাইটেল হাজরা, HAZRA। তো টাইটেল দেওয়ার পর আমরা জাস্ট ইন রিজনে ক্লিক করব না, পরের অপশানে চলে যাব। এই যে পার্ট নাম্বার অফ ইলেকট্রাল রোল, এই অপশানটিতে চলে আসবো।
আমাদের অপশান সি কিন্তু দেখাচ্ছে এখানে অ্যাসেম্বলি নেম। যাই হোক, এরপর আমরা এই যে পার্ট নাম্বার অফ ইলেকট্রোল রোল এই অপশানটিতে ক্লিক করে নেব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার যে টাইটেলের বাংলা স্পেলিংটা কিন্তু এখানে নিয়েছে, ঠিক আছে, একেবারে সঠিক নিয়েছে, তাই আমরা এখানে কোনো কারেকশান করব না। তো এখানে এই যে দুটো অপশান রয়েছে এই অপশানগুলো আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন, পার্ট নাম্বার অফ ইলেকট্রোল রোল আর সিরিয়াল নম্বর অফ ইলেকট্রোল রোল। এই যে দুটো দেখতে পাচ্ছেন স্টার্ক মার্ক রয়েছে এই দুটোতে, দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনাকে ভালোভাবে ফিল আপ করতে হবে। তো এই দুটো অপশান আপনারা কোথা থেকে পাবেন এগুলো তো আপনাদের জানা নেই, পার্ট নাম্বার অফ ইলেকট্রোল রোল আর সিরিয়াল নাম্বার অফ ইলেকট্রোল রোল। তো এগুলো কীভাবে পাবেন? তো এগুলো পাওয়ার জন্য জাস্ট আপনাদের কি করতে হবে, জাস্ট দেখাচ্ছি আপনারা এগুলো কোথা থেকে পাবেন। জাস্ট এগুলোর জন্য আপনাকে কি করতে হবে, এই যে প্রথমে দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে যে পেজে এসেছিলাম www.nbsp.in, এই পেজে এসে যাওয়ার পর এই যে সার্চ অপশান দেখতে পাচ্ছেন, এই যে অপশানটি সার্চ ইওর নেম ইন ইলেকট্রোল রোল, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানটিতে জাস্ট ক্লিক দেবেন। তো চলুন আমরা এখন ক্লিক দিই। তো ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ধরনের পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দুটো অপশান দেখতে পাবেন, যে সার্চ বাই ডিটেলস আর আরেকটি অপশান রয়েছে সার্চ বাই এপিক নম্বর। অর্থাৎ এপিক নম্বর বলতে কি আপনার যে ভোটার কার্ডের আইডি নম্বর সেটা দিয়ে আপনারা সার্চ করতে পারবেন। তো চলুন আমরা ডিটেলস দিয়ে সার্চ করব না, অনেক ডিটেলস লাগবে আমাদের, তাই আমরা যে এপিক নম্বর রয়েছে এই এপিক নম্বর যে অপশানটি এই অপশানটিতে জাস্ট আমরা এখন ক্লিক দিয়ে দেবো। এপিক নম্বরে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের এরকম ধরনের অপশান এসে যাবে। জাস্ট এখানে আমরা এপিক নম্বরটি এখানে ভালোভাবে ফিল আপ করে দেবো, আপনার ভোটার কার্ডের যে আইডি নম্বর রয়েছে সেটা এখানে ভালোভাবে ফিল আপ করে দেবো। ফিল আপ করে দেওয়ার পর আমার যে স্টেট রয়েছে স্টেটটা এখানে চুজ করে নেবো। চুজ করে নেওয়ার পর এই যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি এখানে আমরা ফিল আপ করে দেবো। ফিল আপ করে দেওয়ার পর সার্চ বলে যে অপশানটি রয়েছে এই সার্চ অপশানে আমরা সার্চ দেবো। তো চলুন আমার ভোটার কার্ডের আইডি নম্বরটি এখানে ভালোভাবে ফিল আপ করে দিই। তো এখানে আমি আমার ভোটার কার্ডের আইডি নাম্বারটি ফিল আপ করে দিয়েছি। ফিল আপ করে দেওয়ার পর স্টেট আমরা এখানে স্টেটটি চুজ করে নেব। স্টেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেওয়ার পর এখানে ক্যাপচা যে কোডটি রয়েছে জাস্ট ক্যাপচা কোডটি আমরা এখানে ফিল আপ করে দেবো। ফিল আপ করে দেওয়ার পর সার্চ বলে যে অপশানটি রয়েছে এই সার্চ অপশানটিতে জাস্ট আমরা এখন ক্লিক দিয়ে দেবো। সার্চ অপশানে ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম ধরনের পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডিটেলস কিন্তু নিচে শো করছে, নাম্বার অফ রেকর্ডস ফাউন্ড 1, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এর নিচে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু পুরো ডিটেলস এখানে শো করছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকশান এবং অ্যাকশানের নিচে যে ভিউ ডিটেলস বলে অপশানটি রয়েছে এই ভিউ ডিটেলস অপশানটিতে জাস্ট এখন আমরা ক্লিক দেবো। ভিউ ডিটেলস অপশানটিতে ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম ধরনের পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট আমার যাবতীয় ডিটেলস আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পার্ট নাম্বার রয়েছে 185 আমার পার্ট নাম্বার, এই পার্ট নাম্বারটা এখান থেকে আমরা কপি করে নেব এবং সিরিয়াল নম্বর 808, এই পার্ট নাম্বার এবং সিরিয়াল নম্বর এই দুটো কিন্তু আপনারা নোট করে রাখবেন। এগুলো কিন্তু সেখানে প্রয়োজন, এগুলো আপনারা আগে থেকে কপি বা নোট করে রাখবেন, কেননা সেই পেজ থেকে এখানে ব্যাক আসা হয়তো সম্ভব নয়। আপনারা আগে থেকেই কপি করে তারপরে সেই পেজে গিয়ে সেখানে ফিল আপ করে দেবেন। চলুন আমরা সেখানে ফিল আপ করে দিই। তো এখানে আমরা আমাদের পার্ট নম্বরটা এখানে ভালোভাবে ফিল আপ করে দেবো। পার্ট নম্বর রয়েছিল 185 এবং সিরিয়াল নম্বর যেটা রয়েছিল 808। এরকমভাবে আপনারা ভালোভাবে ফিল আপ করে দেবেন। আর এই যে অপশানটি দেখতে পাচ্ছেন ডির অপশান রয়েছে ইলেকট্রোল ফটো আইডেন্টি কার্ড নাম্বার, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের যে নম্বরটি রয়েছে সেটা কিন্তু এখানে ভালোভাবে ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পর এই যে যে অপশানটি রয়েছে এই অপশানটি থেকে কিন্তু আপনার ভালোভাবে ফিল আপ করতে হবে। অনেক অপশান রয়েছে এখানে। আপনার বাড়িতে আসা ভোটার কার্ডটিতে যদি আপনার নেম ভুল থাকে তাহলে আপনি কিন্তু নেমে ক্লিক দেবেন। যদি আপনার অ্যাড্রেস ভুল থাকে অ্যাড্রেসে ক্লিক দেবেন। আর যদি আপনার ডেট অফ বার্থ ভুল থাকে আপনি আপনার ডেট অফ বার্থে ক্লিক দেবেন। আপনার যেটা ভুল রয়েছে আপনি সেটাতে ক্লিক দেবেন। তো চলুন এখানে জাস্ট আমরা জাস্ট একটা সাপোজ ধরে নিই, জাস্ট আমার নামে ভুল রয়েছে এবং ডেট অফ বার্থ এই দুটো ভুল রয়েছে। তো এগুলো তো আপনারা ক্লিক দিয়ে দেবেন। আপনার যেটা ভুল রয়েছে ক্লিক দেওয়ার পর আপনাদের এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনি যেটাতে ক্লিক দিয়েছেন সেই অপশানগুলো আপনার এখানে হাইড ছিল সেগুলো কিন্তু এখন আনহাইড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন নেমে ক্লিক দিয়েছি, এই যে নেমের দুটো অপশান দেখতে পাচ্ছেন এগুলো আনহাইড হয়ে গেছে, অর্থাৎ এগুলোতে আপনি কিছু লিখতে পারবেন। আর বাকি অপশানগুলো কিন্তু হাইড রয়েছে, এগুলোতে আপনি কিছু লিখতে পারবেন না। এবং ডেট অফ বার্থ, এই যে ডেট অফ বার্থ অপশানটি দেখতে পাচ্ছেন এটাতেও লেখা যাবে, এটাও আনহাইড হয়ে গেছে।
তো এখানে আমরা যা লিখবো তাই কিন্তু নিয়ে নেবে। তো চলুন জাস্ট আমরা নামটা এখানে আপনাদের যে কারেকশান করা নামটা অর্থাৎ সঠিক নাম যেটা, আপনাদের যদি নাম ভুল থাকে আপনাদের সঠিক নামটা এখানে লিখে দেবেন। তো আমার সব কিছু সঠিক রয়েছে তাই আমি লিখলাম না, আপনাদের বলে দিলাম, জাস্ট এখানে সঠিক নামটা আপনাদের লিখে নেবেন। আর আপনাদের কিন্তু বাংলা স্পেলিংটা এখানে অটোমেটিক নিয়ে নেবে, যদি ভুল নেয় তাহলে কিন্তু আপনারা এই যে কিবোর্ড আইকন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা কিন্তু সেটা সঠিক করে নিতে পারবেন। এরপর আপনাদের যে টাইটেল অর্থাৎ সার নেম সেটা এখানে ভালোভাবে ফিল আপ করে দেবেন, আর বাংলা স্পেলিংটা এখানে অটোমেটিক নিয়ে নেবে। তো চলুন এবার আমরা ডেট অফ বার্থে চলে যাই। ডেট অফ বার্থ আপনারা কিন্তু ডে মান্থ ইয়ার পরপর এখানে ভালোভাবে জাস্ট ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পর নিচে চলে যাবেন। নিচে এখানে কিন্তু আপনাকে প্রুফ দিতে হবে, আপনার এজ প্রুফ। আপনি যে আপনার ডেট অফ বার্থ চেঞ্জ করতে চাইছেন আপনাকে কিন্তু কোনো প্রুফ দিতে হবে, স্ক্যান করা কোনো ফাইল আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে। তো এখানে টাইপ অফ ডকুমেন্ট কি টাইপ রয়েছে, জাস্ট কি টাইপ আপনি আপলোড করতে পারবেন এখানে ফাইল আপনার প্রমাণ হিসেবে, প্রুফ হিসেবে। তো সেই জন্য জাস্ট আমরা এখানে ক্লিক দিয়ে দেবো। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে বার্থ সার্টিফিকেট রয়েছে, মার্কশিট অফ ক্লাস 10 or 8 or 5, ইন্ডিয়ান পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার লেটার ইস্যুড বাই UIDAI। এই অপশানগুলোর মধ্যে আপনার যদি কোনো থেকে থাকে এই প্রুফগুলো সেগুলো দিয়ে কিন্তু আপনারা জাস্ট এখানে একটি ফাইল আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন প্রুফ অফ চেঞ্জ অফ নেম। আপনার নেমের কোনো প্রুফ দিতে হবে, আপনার সঠিক যে নেম কোনটা আপনাকে তার একটা প্রুফ দিতে হবে। আপনি এই প্রুফগুলোর মধ্যে যে কোনো একটা চুজ ফাইল করে এখানে আপলোড করে দেবেন। এই যে চুজ ফাইল বলে যে অপশানটি রয়েছে এখানে স্ক্যান করা সেই ফাইলটি আপলোড করে দেবেন। উপরেও সেম, এখান থেকে আপনারা ক্লিক করে জাস্ট আপলোড করে দেবেন। এরপরে রয়েছে ইমেল আইডি। আপনার যদি ইমেল আইডি থেকে থাকে অবশ্যই এখানে ভালোভাবে ফিল আপ করে দেবেন ইমেল আইডিটি। এরপর রয়েছে মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটি এখানে ভালোভাবে ফিল আপ করে দেবেন, সাথে ইমেল আইডি ভালোভাবে এখানে ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পর এখানে আপনাকে আর নিচে আসতে হবে, প্লেস স্টার মার্ক রয়েছে আপনাকে অবশ্যই দিতে হবে। প্লেসটা এখানে আপনার যে প্লেস সেটা এখানে ভালোভাবে ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পর আপনার ডেটটা কিন্তু এখানে অটোমেটিক নিয়ে নেবে, এবং ক্যাপচা যে কোডটি রয়েছে জাস্ট ক্যাপচা কোডটি এখানে ভালোভাবে ফিল আপ করে দিতে হবে। আমাদের ক্যাপচা কোডটি রয়েছে 85666। এভাবে ফিল আপ করে দেওয়ার পর এই যে সাবমিট বাটনটি রয়েছে, সাবমিট বাটনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আপনারা একটি পেজে চলে যাবেন, সেখানে আপনাদের একটি আইডি দেওয়া হবে। সেই আইডিটা আপনারা কপি করে রাখবেন বা নোট করে রাখতে পারেন, সেই আইডিটা কিন্তু আপনাদের কাজে লাগবে। আর এই যে আপনি ইমেল আইডি ও মোবাইল নাম্বারটা দিলেন, আপনার যখন ভোটার আইডি কার্ডটি কারেকশান হয়ে যাবে তার 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনাকে এরা ইমেল বা SMS করে জানিয়ে দেবে যে আপনার ভোটার কার্ডটি কারেকশান করা হয়ে গেছে, এবং আপনাকে মেল বা SMS করার প্রায় কিছুদিনের মধ্যে, সাধারণত 1 মাসের মধ্যে আপনার বাড়িতে কারেকশান করা ভোটার আইডি কার্ডটি চলে আসবে। তো এভাবে আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডের যদি কোনো তথ্য ভুল থাকে এভাবে আপনারা নিজে থেকেই কারেকশান করতে পারবেন। ফর্মটি সাবমিট করার পর আপনারা যে আইডিটা পাবেন সেই আইডিটা আপনারা ট্র্যাক করে আপনাদের ভোটার কার্ড সংশোধন হয়েছে কিনা তা ট্র্যাক করতে পারবেন আপনারা। সেই জন্য কী করতে হবে, আপনাদের এরকম ফার্স্ট পেজে আসতে হবে। এসে যাওয়ার পর একেবারে নিচের দিকে আপনারা দেখতে পাবেন যে এই অপশানটা রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। এই যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলে যে অপশানটি রয়েছে জাস্ট এই অপশানটিতে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে এন্টার রেফারেন্স আইডি লেখা রয়েছে, এই নিচে রেফারেন্স আইডিটা আপনারা ভালোভাবে ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পরে যে ট্র্যাক স্ট্যাটাস বলে যে অপশানটি রয়েছে এই অপশানটিতে ক্লিক দেবেন। ক্লিক দিলে আপনারা যে স্ট্যাটাসটি দেখতে পাবেন সেখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের সংশোধন কী অবস্থা রয়েছে, আপনারা সব কিছু বিস্তারিত সেখানে জানতে পেরে যাবেন। আর আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দেখুন ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে ক্লিক করুন এবং তারপর নোটিফিকেশন আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন।